আজকে আজকে রাত্রের ঘটনা বলবো। আমি আজকে রাত্রে একটা স্বপ্ন দেখলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কথা সত্য হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সত্য হয়, তাহলে এই কথার সাথে আপনি কি বলবেন? আমি দেখলাম যে বাংলাদেশের মধ্যে তিন বাহিনী, এক বাহিনী হলো সেনাবাহিনী। সেনাবাহিনীর যে পোশাক পরিধান করে, ওই পোশাক কি ওই রঙেরই পোশাক, ওই রঙের পোশাকের সে পাঞ্জাবি পরেছে। এবং সেনাবাহিনীর মাথায়, প্রত্যেকটা সেনাবাহিনীর মাথায় রয়েছে সাদা পাগড়ি। পৃথিবী রয়েছে, তাদের রয়েছে যে মাদানী পাঞ্জাবি যেটা বা জুব্বা বলা হয়, সেটা তাদের শরীরে। এবং তাদের মাথায় রয়েছে সবুজ রঙের পাগড়ি। পুলিশ বাহিনী যেই পোশাক পরিধান করে, ওই পোশাকের রঙে দেখতেছিলাম যে সে জুব্বা পরে আছে, পাঞ্জাবি জুব্বা, এবং তার মাথায় হলো কালো পাগড়ি। এবং প্রত্যেকটা জায়গার মধ্যে যারা দায়িত্বশীল রয়েছে, সকলের মাথায় পাগড়ি আর সকলের গায়ে রয়েছে জুব্বা, পাঞ্জাবি। দেখলাম তাদের মধ্যে সবাই পাঞ্জাবি আর মাথায় পাগড়ি পরা। এর মধ্যে আলেম রয়েছে আর সাধারণ মানুষও রয়েছে, কিন্তু সকলেই দাঁড়িয়ে আছে, সকলের জুব্বা রয়েছে। এবং ওই স্বপ্নের মাধ্যমে দেখলাম যে এই যে নেতৃত্ব আমি আছি, পুরা রাষ্ট্রের দায়িত্ব আমি বহন করছি এবং এই রাষ্ট্র আমি পরিচালনা করছি। আর এই স্বপ্নের ব্যাখ্যা হলো এটাই বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরুয়া মিনাল্লাহি ওয়া হারু মিনাশ শাইতান। ভালো কোনো স্বপ্ন যদি হয় আল্লাহর পক্ষ থেকে, তোমরা যদি কোনো ভালো স্বপ্ন দেখো সেইটা হয় আল্লাহর পক্ষ থেকে, আর যেটা খারাপ স্বপ্ন হয় সেইটা হয় শয়তানের পক্ষ থেকে। এই ব্যাখ্যায় বোঝা যায় অচিরে এই দেশ ইসলাম কায়েম করে, কোনো সন্দেহ নেই। এমন একটা স্মৃতি, এমন একটা পরিবেশ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আর বেশি দূরে নাই, চলে আসছে। আপনি বিশ্বাস করেন বা না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র চালিয়েছেন এবং সাহাবীরা রাষ্ট্র চালিয়েছেন। 850 বছর পর্যন্ত ইসলাম রাষ্ট্র চালাচ্ছিলেন, কিন্তু আজকে খেলাফত নাই। যদি কেউ মনে করে যে আর ভাবে আসবে না, এটা ভুল চিন্তা বা ভুল ভাবনা। অচিরেই একেবারে নিকটে সেটা যে বাস্তবায়ন হবে, তাই আজকে দেখেন